স্পন্দন নিচে গেছে চকলেট কিনতে। ওর খুব চকলেট খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর ওর বাবা কেউই যেতে চাইছিলাম না। সেই জন্য ও বলেছে আমি একাই যাব, নিয়ে আসবো। তো আমি এখন বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি যে ও অ্যাকচুয়ালি দেখি কিনতে পারে কি না চকলেটটা। আসলে ওর একটা ছোট্ট টেস্ট নেওয়া হচ্ছে যে ও পয়সার হিসাব ঠিকঠাক করতে পারছে কি না, কারণ এবার তো বড় হচ্ছে, এগুলো তোকে জানতেই হবে। আমি বাইরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, যে কোন লিফট দিয়ে ও আসবে ঠিক বুঝতে পারছি না। ওর আমি এক্সপ্রেশনটা তোলার জন্য ওয়েট করছি বাইরে আর কি, ক্যামেরা ধরে। মনে হচ্ছে এটাতেই আসছে। কি হলো, পেরেছ? কি আনলে দেখি? এটা কত পয়সা? দ্য ফিলস, দাঁড়াও দেখি। চলো দেখি, হিসেবটা করি। হিসেব করে দেখো তো ওর ঠিকঠাক টাকা ফেরত এনেছে কিনা। কত নিয়ে গেছিলে? 10 দিরামস। 9.25 দিরাম, মানে টোটাল খরচা হয়েছে 9.25 দিরাম। আর কত নিয়ে এসছো? গুড, ভেরি গুড। তাহলে শিখে গেছো, এবার থেকে তাহলে আমাদেরকে আর বাজার হাট যেতে হবে না। তুমি একাই পারবে তো? ব্যাস, তাহলে আবার কি, এবার আমরা পায়ে পা তুলে খাবো ওর ঘাড়ে বসে। শেষকালে বাবার জন্য ছোট্ট বোতলটা। হ্যাঁ একটা ডেয়ারি মিল্কের দাম 4 দিরাম। যা, আর তুমি নিয়ে গেছিলে 10 দিরাম। হ্যাঁ, তো তাহলে কি করে হবে? ওর তো ও তো হিসেবের বাইরে আনেনি, ও তো একদম হিসেব করে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ডেয়ারি মিল্কটা বাবা খেয়ে নিক, ওইটা আমি খাবো। ও তো টাকার বাজেটের মধ্যেই নিয়ে এসছে, ও তো ফেরত চলে আসেনি। ও তো কিছু তো একটা নিয়ে এসছে, এটাকে ওকে ইয়ে করে অ্যাপ্রিসিয়েট করো যে ও কিছু একটা নিয়ে এসছে। ভেরি গুড, হাই ফাইভ।